নমস্কার, আমি রাজ। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো যে আমাকে পাঠিয়েছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা সালমান আলী। তিনি যা লিখেছেন আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পুরো ঘটনা পড়ার পর আমি নিজেও কিছুক্ষণ চুপ হয়ে গেছিলাম। কারণ এটা কোনো গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা। বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা চর আছে, চর মধুপুর। ওখানে বিদ্যুৎ ঠিক মতন আসে না, নেটওয়ার্ক হঠাৎ হারিয়ে যায়, আর রাত নামলেই পুরো চরটা এমন নিস্তব্ধ হয়ে যায় যেন পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে। সালমান আলী সেখানে গেছিল সার্ভে কাজের জন্য। তো তিনি আমাকে লিখে পাঠিয়েছে গল্পটা। সালমান আলী, সালমান ভাই, তো সবার আগে তোমাকে অনেক মানে একটা কথাই বলবো, তুমি ফিরে এসছো ওখান থেকে, যেন তুমি ভালো থাকো আর সবসময় চেষ্টা করবে এসব জায়গা থেকে দূরে থাকার। তো তোমাদের গল্পটা কেমন লাগবে আমাকে একটু কমেন্টে জানিও। আর আমার নতুন চ্যানেল যদি পারো বেশি বেশি করে শেয়ার করো, আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভিডিও দিতে পারি বা আরও ভালো ভয়েস করতে পারি, মানে গল্পটা যেন তোমায় সাজিয়ে দিতে পারি তোমাদেরকে। তো চলো সালমান আলীর গলাতে আমি তো শোনাচ্ছি। আমার নাম সালমান আলী। বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় থাকি। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা চর, চর মধুপুর। ওখানে বিদ্যুৎ ঠিক মতো আসে না, নেটওয়ার্কও মাঝে মাঝে উধাও। আমি সেখানে গিয়েছিলাম সার্ভের কাজের জন্য। সেখানে যাওয়ার পর গ্রামের লোকজন প্রথম দিন থেকেই অদ্ভুত আচরণ করত। মসজিদের ইমাম সাহেব আমাকে আলাদা করে ডেকে বললেন, রাত্রিবেলায় 12টার পরে ঘর থেকে বেরোবেন না, কেউ ডাকলেও না। আমি হেসে বললাম, কেন, চোর নাকি? উনি আমার চোখের দিকে শুধু তাকিয়ে বললেন, চোর হলে তো ভালোই হতো, কিন্তু ওটা চোর না। তো সেদিন রাত হয়ে গেল। রাত 1টা নাগাদ হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন জানি মনে হচ্ছিল কেউ আমার ঘরের বাইরে হাঁটছে। মাটির উঠানে কারো পায়ের শব্দ। ভাবলাম গ্রামের কেউ হবে হয়তো। হঠাৎ দরজায় 3বার টোকা। আমি জিজ্ঞেস করলাম, কে কে? কোনো উত্তর নেই। আবার। তারপর খুব ধীরে একটা মহিলা কণ্ঠ, দরজা খোলেন, পানি লাগবে ভাই। ওই কণ্ঠটা মানুষের ছিল না, মনে হচ্ছিল দূর থেকে আসছে, যেমন ইকো হয় ঠিক সেরকম। আবার দরজার পাশ থেকেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ইমাম সাহেবের কথা মনে পড়তে থাকলো। আমি দরজা খুললাম না। তারপর হঠাৎ দরজার নিচ দিয়ে ছায়া দেখা গেল, কিন্তু সমস্যা হলো ছায়াটা উল্টো দিকে পড়েছিল। ঘরের ভেতরে আলো, বাইরে অন্ধকার, তাহলে ছায়া উল্টো কেন? ঘড়িতে দেখলাম 2:17। হঠাৎ ছাদের উপর দৌড়ানোর শব্দ। মনে হচ্ছিল কেউ 4 পায়ে হাঁটছে। তারপর জানলার পাশে এসে থামলো। জানালার ফাঁক দিয়ে আমি তাকালাম, আর জীবনে প্রথমবার আমি বুঝলাম ভয় কাকে বলে। একটা লম্বা কালো অবয়ব, মাথা নিচু, চুল মাটিতে লেগে আছে, কিন্তু পা পা উল্টো দিকে ঘোরানো। ও ধীরে ধীরে মাথা তুলল, আমার দিকে তাকালো। চোখ নেই, শুধু
কালো গর্ত। তারপর ও হাসলো। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সকালে যখন গ্রামের লোকজন আমাকে উঠোনে অচেতন অবস্থায় পায়, তখন তারা শোরগোল শুরু করে দেয়। ইমাম সাহেব এসে শুধু একটা কথাই বললেন, ও আপনাকে দেখেছে। আমি বললাম, কে? উনি বললেন, চরের জিন। ওই দিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু। আমার ফোনে রাত 3টায় অজানা নাম্বার থেকে কল আসে। রিসিভ করলে শুধু বাতাসের শব্দ, তারপর একটা ফিস ফিস। সারাদিন আমার দিনটা কাটলো। দ্বিতীয় রাত 12টা বাজতেই পুরো গ্রাম নিস্তব্ধ। হট করে আমার ঘুমটা ভেঙে গেল। কুকুরগুলো একসাথে এমনভাবে চিৎকার শুরু করলো যে কিছু বলার নেই। হঠাৎ মসজিদের মাইক নিজে নিজে চালু হয়ে গেল। কেউ নেই, তবুও আওয়াজ। তারপর আমার দরজাটা নিজে নিজে খুলে গেল। আমি কসম করে বলছি, আমি দরজায় হাত দিইনি। তবুও দরজাটা ধীরে ধীরে খুলে গেল। কোনো শব্দই নেই, কেবল কাঠের ঘর্ষণের হালকা আওয়াজ। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দরজার বাইরে সম্পূর্ণ অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝখানে একটা জিনিস দাঁড়িয়ে ছিল। প্রথমে বুঝতে পারিনি, তারপর যা দেখলাম, দুইটা চোখ, না চোখ না, দুটা লাল আগুনের মতো আলো। ও ধীরে ধীরে ভেতরে ঢুকলো, পা ফেলতে ফেলতে, কিন্তু কোনো শব্দ নেই। মাটিতে ছায়া পড়ছে না। এটাই প্রথম বুঝলাম ও মানুষ না। আমি নড়তে পারছিলাম না, শরীর আমার অবশ হয়েছিল। মনে হচ্ছিল কেউ আমাকে চেপে ধরে রেখেছে। ও আমার খাটের পাশে এসে দাঁড়ালো। তারপর খুব নিচু গলায় বলল, আপনি আমার দিকে তাকিয়েছিলেন। বিশ্বাস করুন ভাই, ওর গলার আওয়াজ একসাথে অনেকজনের মতো, যেন কোনো মহিলা, পুরুষ, বাচ্চা সব মিলিয়ে একটা কণ্ঠ, সবাই একসাথে কথা বলছে, এরকম একটা। আমি চোখ বন্ধ করে ফেললাম। তখনই কানে গরম নিঃশ্বাস। ও একেবারে আমার মুখের কাছে। হঠাৎ বাইরে কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করলো। মসজিদের দিকে থেকে আজানের মতো শব্দ ভেসে এলো। আর ঠিক তখন ও হঠাৎ পিছিয়ে গেল, যেন কেউ ওকে টেনে ধরেছে। দরজার দিকে যেতে যেতে ও থামলো। ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, এখন আপনি আমার দিকে তাকিয়েছিলেন। তারপর ও সোজা দরজার বাইরে বেরিয়ে গেল। ও হাঁটছিল না, মাটিও ছুঁয়ে না, ভাসছিল বাতাসে, জাস্ট ভাসছিল। দরজাটা আবার নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আমি তখনও নড়তে পারছি না। ঘড়ির দিকে তাকালাম, সময় 3:33। হঠাৎ বাইরে এক চিৎকারের শব্দ শোনা গেল। পরের দিন সকাল হতেই আমি দৌড়ে ইমাম সাহেবের কাছে গেলাম। ওনার কাছে আমি সব বললাম। সব শুনে উনি ফ্যাকাশে হয়ে গেলেন। তারপর বললেন, ও আপনাকে দেখেছে, আপনাকে যেতে হবে।
তারপর উনি গ্রামের পেছনে পুরনো কবরস্থানে নিয়ে গেলেন আমাকে। একটা ভাঙা কবরের দিকে দেখিয়ে বললেন, এই যে এই কবরটা দেখছেন, এখান থেকে শুরু। দেখেছেন কবরের মাটিটা কেমন কালো হয়ে গেছে, ঘাসগুলো কেমন কালো হয়ে গেছে। যাকে আপনি দেখেছেন সে একসময় মানুষ ছিল, কিন্তু সে এখন আছে এই কবরের ভেতরে। ইমাম সাহেব কবরটার সামনে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। বাতাস একদম থেমে গিয়েছিল, পাখিরাও ডাকছিল না। তারপর এই কবরটার তলায় যে মানুষটা আছে, ওই মানুষটার নাম এখন আর কেউ বলে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? উনি মাটির দিকে তাকিয়ে বললেন, কারণ নাম নিলে সে শুনে ফেলে। অনেক বছর আগে এই চরে এক মেয়ে থাকতো, একদম চুপচাপ। লোকজন বলতো মেয়েটা নাকি রাতে নদীর ধারে এসে বসে থাকে, কারোর সাথে কথা বলতো, কিন্তু সেখানে কেউ থাকতো না। একদিন গ্রামের দুই জেলে তাকে দূর থেকে দেখে। মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে, লম্বা কালো এক অবয়ব, মানুষের মতন না। মেয়েটার মাথা নিচু করে দাঁড়িয়ে যেন কারোর সামনে শপথ নিচ্ছে। এরপর থেকে মেয়েটা বদলে যায়। দিনে মানুষ এড়িয়ে চলে, রাত্রিবেলায় ঘর থেকে বেরোয়। অনেকেই শুনেছে ও একা একা হাসে আবার কাঁদে। এক রাতে গ্রামের এক বৃদ্ধ সাহস করে অনুসরণ করে। নদীর ধারে গিয়ে দেখে মেয়েটা মাটিতে বসে, আর তার চারপাশে ঘুরছে কালো ছায়া। বৃদ্ধ বুঝেছিল ছায়াগুলো মানুষের মতন না, ওদের পা মাটিতে ছুতো না। পরের দিন সকালে মেয়েটাকে পাওয়া যায় নদীর পাড়ে, চোখ খোলা, কিন্তু শরীরে কোনো প্রাণ নেই। গ্রামবাসী কবর দেয় এইখানে এনে। ওর দেহ এখন এই কবরের তলায়। মৃত্যুর পরে ওকে আর কেউ মানুষ হিসাবে দেখেনি। প্রথম ঘটনা ঘটে 3 রাত পর। এক বাড়ির দরজা পানি চাইছিল। দরজা খুলে একজন জেলে, কিন্তু জেলেটাকে পরের দিন সকালে আর পাওয়া যায় নদীর ধারে। চোখ খোলা, মুখে ভয়ের ছাপ, কিন্তু শরীরে কোনো আঘাত নেই। তারপর থেকে প্রতি কয়েক বছরে একই ঘটনা। রাত্রিবেলা দরজায় কেউ ডাক দেয়, দিয়ে জল চায়, তারপরে মানুষ হারিয়ে যায়। "তা- তাহলে গত রাতে সে এসেছিল?" ইমাম সাহেব ধীরে মাথা নাড়লেন। হঠাৎ বাতাস বইতে শুরু করলো। কবরের উপর শুকনো মাটি নিজে নিজে নড়ে উঠল। আমার মনে হলো কেউ নিচ থেকে শ্বাস নিচ্ছে। আমি পিছিয়ে গেলাম। ইমাম সাহেব তাড়াতাড়ি বললেন, চলুন। সেই দিন সন্ধ্যার পর আমি ঘরে বসেছিলাম। পুরো চারদিক অস্বাভাবিক নীরব। কুকুরগুলো ঘরের নিচে লুকিয়ে আছে। আকাশে চাঁদ থাকলেও আলো যেন মাটিতে পড়ছে না। আমি ঘরে বসেছিলাম, হঠাৎ বুঝলাম উঠোনে কেউ হাঁটছে, ধীরে ঘিরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কারোর জন্য যেন অপেক্ষা করছে। তারপর একটা শব্দ, মাটিতে নখ খসার শব্দ। দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে লাগলো। বাতাস না, মনে হচ্ছিল কেউ যেন নিঃশ্বাস ফেলছে। আমি সাহস করে জানলার দিকে তাকালাম, আর যা দেখলাম আজও বলতে পারিনি। উঠোনে দাঁড়িয়ে আছে সেই অবয়ব, কিন্তু এবার একা না। তার চারপাশে দাঁড়িয়ে আছে আরো কয়েকটা ছায়া। সবাই একইভাবে মাথা নিচু করে, যেন আমাকে অপেক্ষা করছে। ঠিক তখন ও ধীরে মাথা তুলল আর হাত উঠিয়ে ইশারা করলো নদীর দিকে। আমার মাথার ভেতর একটা চিন্তা ঢুকে গেল, যেতে হবে আমাকে, ওখানে নদীর ধারে যেতে হবে। আমি বুঝলাম ও আমাকে ডাকছে। উঠোনে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো
একসাথে হাত তুলল। না, ওরা ডাকছিল না, ওরা আমাকে টানছিল। মনে হচ্ছিল মাথার ভেতরে কেউ ফিসফিস করছে, আসেন, সময় হয়েছে। আমি বুঝতে পারছিলাম আমি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছি। পা নিজে নিজে দরজার দিকে এগোতে লাগলো। আমি থামতে চাইছিলাম, কিন্তু শরীর শুনছিল না। দরজা খুললাম, বাইরে বের হলাম, আর তখন বুঝলাম পুরো গ্রাম জেগে আছে, কিন্তু কেউ ঘর থেকে বের হয়নি। সব জানলার ফাঁক দিয়ে মানুষ তাকিয়ে আছে, কারো চোখে দয়া, কারো চোখে ভয়, যেন সবাই জানে আমি আর ফিরব না। আমি নদীর পথে হাঁটতে লাগলাম। আমার সামনে সেই কালো অবয়ব, পিছনে আরো ছায়া। ওরা হাঁটছিল না, ওরা মাটির ওপর ভাসছিল। চারপাশের শব্দ একে একে হারিয়ে গেল। ঝিঝি পোকা থেমে গেল, বাতাস থেমে গেল, শুধু ব্রহ্মপুত্র নদীর কালো পানি, দূরে কুয়াশার ভেতরে নদীর চর। হঠাৎ দেখি নদীর মাঝখানে আগুন জ্বলছে, কিন্তু কেউ নেই। ও আমাকে সেখানে নিয়ে গেল। নদীর ধারে পৌঁছেই আমার শরীর জমে গেল। মাটিতে গোল করে আঁকা এক অদ্ভুত দাগ, মাঝখানে কালো ছাই। আর সেই মেয়েটা যার কথা ইমাম সাহেব বলেছিলেন, এবার পরিষ্কার দেখলাম তাকে। চুল ভেজা, মুখ ফ্যাকাশে, চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, অনেক দিন পর একজন মানুষ এসেছে। তার গলার আওয়াজ একজনের না, যেন মনে হচ্ছিল 10 জনের মতো, 100 জনের মতো। হঠাৎ আমার মাথার ভেতর ছবি ভেসে উঠল। আমি দেখলাম অনেক বছর আগে চর মধুপুরে ভয়ানক বন্যা হয়েছিল। গ্রাম ডুবে গিয়েছিল, অনেক মানুষ নদীতে ভেসে মারা যায়। কেউ কবর পায়নি, কেউ জানজা পায়নি। নদী তাদের দেহ নিয়ে নিয়েছিল, কিন্তু আত্মা নেয়নি। সেই মৃত আত্মাগুলো একা ছিল। তারপর হঠাৎ সেই মেয়েটি নদীর ধারে এসে বসে তাদের সাথে কথা বলা শুরু করে। এক রাতে সে প্রতিজ্ঞা করে, আমি তোমাদের একা থাকতে দেব না। সেই রাতেই সে মারা যায়, আর নদীর আত্মাগুলো তাকে নিজেদের একজন বানিয়ে নেয়। তারপর থেকে ও আর মানুষ না, ও হলো চরের দরজা, জীবিত আর মৃতের মাঝখানের পথ। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ডাকছেন? সে ধীরে এগিয়ে এলো, আমার কানে বলল, আপনি তাকে ছিলেন যে দেখে ফেলে সে আর মানুষ থাকে না। হঠাৎ চারপাশে ছায়াগুলো ঘিরে ধরলো। সবাই একসাথে বলল, সাথে আমি বুঝলাম ওরা আমাকে নিতে এসেছে। ঠিক তখনই দূর থেকে আজানের শব্দ ভেসে এলো। রাত তখন 3:33। ইমাম সাহেব, তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে আজান দিচ্ছেন কাঁপা গলায়, কিন্তু থামছেন না। আজানের শব্দে ছায়াগুলো কষ্ট পাচ্ছিল। মেয়েটা পিছিয়ে গেল, তার মুখ বদলে গেল, রাগ, ক্ষুধা, ক্রোধ। সে চিৎকার করলো, ওরে থামাও। ছায়াগুলো আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি পড়ে গেলাম। মনে হচ্ছিল কেউ আমাকে পানির নিচে টানছে। হঠাৎ কেউ আমার হাত ধরে টান দিল। ইমাম সাহেব, তিনি আমার হাতে কিছু দিলেন, একটা ছোট্ট তাবিজ। বললেন, দৌড়ান, পেছনে তাকাবেন না, দৌড়ান আগে। আমি দৌড়াতে লাগলাম। পেছন থেকে কান্না, হাসি, চিৎকার আর হাজার মানুষের শব্দ। কেউ বলছে, ফিরে আসেন। কেউ বলছে, আপনি আমাদের। আমি দৌড়ালাম। দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে ভোরের আলো উঠতেই সব থেমে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। নদীর শব্দ স্বাভাবিক, পাখি ডাকছে, গ্রাম আবার জীবিত। ইমাম সাহেব শুধু বললেন, আপনি এবারের মতন বেঁচে গেলেন।
তারপর আমি ওখান থেকে আবার ফিরে এলাম আমার নিজের বাড়িতে।